পর আবারও প্রত্যেককে স্বাগত। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিধানসভার জনগণের উদ্যোগে এক পদযাত্রা, এক জনসচেতনতামূলক পদযাত্রা ও পথসভার আয়োজন করা হয়। সূর্যমনগর বিধানসভা মণ্ডলের অন্তর্গত বাগমারা গ্রাম পঞ্চায়েতে সেই পথসভা ও পদযাত্রা করা হয়। উপস্থিত ছিলেন অধ্যক্ষ, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ আরো অনেকে। সেখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক জনগণদের, ত্রিপুরা রাজ্যের জনগণদের উদ্দেশ্যে কিন্তু জনগণকে নেশা মুক্ত ত্রিপুরা উদ্দেশ্যে যে ভারতীয় জনতা পার্টি দীর্ঘ সময় ধরে কিন্তু ত্রিপুরাকে নেশামুক্ত ত্রিপুরা করার উদ্দেশ্যে কিন্তু দীর্ঘ সময় ধরে প্রচেষ্টা চলছে ত্রিপুরাকে নেশামুক্ত করার উদ্দেশ্যে, এবং এই জন্যই কিন্তু জনগণকে এই নেশামুক্ত ত্রিপুরা করার ক্ষেত্রে জনগণকে সচেতন করার উদ্দেশ্যে কিন্তু আজকের অর্থাৎ শনিবারের এই পদযাত্রা ও পথসভা আয়োজন করা হয়, যেখানে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল উপস্থিত ছিলেন এবং তার মতে তিনি সেখানে বক্তব্য দিতে গিয়ে বলেন যে ত্রিপুরাকে নেশামুক্ত ত্রিপুরা গড়ার উদ্দেশ্যে কিন্তু দীর্ঘ সময় ধরে যে চলছে, ত্রিপুরাকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে কোথাও নেশা সামগ্রী, কোথাও নেশা কারবারি ধরা পড়ছে, এমনকি নেশা সেবনকারীও ধরা পড়ছে। এরকম বিভিন্ন ছবি আমাদের চোখে কিন্তু প্রায়শই ধরা পড়ে ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে। সেই ত্রিপুরাকে নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্যই কিন্তু দীর্ঘ সময় ধরে যে প্রচেষ্টা চলছে, এই জন্য মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে সচেতন করা। জনগণ যতক্ষণ পর্যন্ত না সচেতন হবে ততক্ষণ পর্যন্ত ত্রিপুরাকে কিন্তু নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলা সম্ভব নয়, এবং এই উদ্দেশ্যেই কিন্তু এই পথসভা ও পদযাত্রার আয়োজন করা হয়। এবং এই পদযাত্রায় আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণ জনগণ কিন্তু সেখানে অংশগ্রহণ করেছেন এবং তারা প্রত্যেকেই চাইছেন ত্রিপুরাকে এক নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার জন্য। প্রত্যেকের একটাই উদ্দেশ্য, ত্রিপুরাকে যত দ্রুত সম্ভব ত্রিপুরাকে নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার উদ্দেশ্যে কিন্তু এই পথসভা ও পদযাত্রা। শুনব এই বিষয়ে উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের বক্তব্য। যুব সমাজ, আমাদের এই ছেলে মেয়েরা, আমাদের এই ভাই বোন, আমাদের এই পিতা মাতা, সুতরাং আমাদের সকলের এক হয়ে এই ধরনের নেশা সমস্যা থেকে, এই ধরনের নেশা কারবারিদেরকে যদি আমরা সঠিকভাবে নির্মূল করতে চাই, তাহলে আমরা সবাই এক হয়ে সজাগ থেকে আমরা আমাদের এই ভাগমারা পঞ্চায়েত থেকে সেটা যেন আমরা চিরস্তরে যেন আমরা সেটাকে উৎখাত করতে পারি, সেই সংকল্প নিয়ে আজকে আমাদের এই জনসচেতন পদযাত্রা। আজকে আপনারা এখানে এসেছেন, আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এলাকার প্রতিটি আমরা পরিবারকে সচেতন করতে চাই, এবং যারা আমাদের সন্তান নেশায় আসক্ত হয়েছে আমরা তাদেরকে যে কোনো মূল্যে আমরা তাদেরকে বাঁচাতে চাই, রক্ষা করতে চাই, এবং যাদের কারণে আজকে এই মহাবেদী সৃষ্টি হয়েছে নেশা কারবারি, মাদক দ্রব্য কারবারি, আমরা সব দিকে খেয়াল রাখতে হবে। কোথাও কোনো দোকানে, হাটে, বাজারে কেউ যদি নেশার সাথে যুক্ত থাকে, কেউ যদি মাদক দ্রব্য ব্যবসার সাথে যুক্ত থাকে, কেউ যদি তার গাড়ির বিজনেস দিয়ে কোনো নেশা সামগ্রী আদান প্রদান করে, আমরা প্রতিটি ক্ষেত্রে আমরা সবাই সজাগ থেকে আমরা তাদেরকে উচিত বিচার করব, আইনের ভাবে তাদেরকে শাস্তি প্রদান করব। যুব সমাজ, আমাদের এই ছেলে মেয়েরা, আমাদের এই ভাই বোন, আমাদের এই পিতা মাতা, সুতরাং আমাদের সকলের এক হয়ে এই ধরনের নেশা সমস্যা থেকে, এই ধরনের নেশা কারবারিদেরকে যদি আমরা সঠিকভাবে নির্মূল করতে চাই, তাহলে আমরা সবাই এক হয়ে সজাগ থেকে আমরা আমাদের এই ভাগমারা পঞ্চায়েত থেকে সেটা যেন আমরা চিরস্তরে যেন আমরা সেটাকে উৎখাত করতে পারি, সেই সংকল্প নিয়ে আজকে আমাদের এই জনসচেতন পদযাত্রা। আজকে আপনারা এখানে এসেছেন, আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এলাকার প্রতিটি আমরা পরিবারকে সচেতন করতে চাই, এবং যারা আমাদের সন্তান নেশায় আসক্ত হয়েছে আমরা তাদেরকে যে কোনো মূল্যে আমরা তাদেরকে বাঁচাতে চাই, রক্ষা করতে চাই, এবং যাদের কারণে আজকে এই মহাবেদী সৃষ্টি হয়েছে নেশা কারবারি, মাদক দ্রব্য কারবারি, আমরা সব দিকে খেয়াল রাখতে হবে।
কোথাও কোনো দোকানে হাটে বাজারে কেউ যদি নেশার সাথে যুক্ত থাকে, কেউ যদি মাদক দ্রব্য ব্যবসার সাথে যুক্ত থাকে, কেউ যদি তার গাড়ির বিজনেস দিয়ে কোনো নেশা সামগ্রী আদান প্রদান করে, আমরা প্রতিটি ক্ষেত্রে আমরা সবাই সজাগ থেকে আমরা তাদেরকে উচিত বিচার করব, আইনের ভাবে তাদেরকে শাস্তি প্রদান করব। যুব সমাজ, আমাদের এই ছেলেরা, আমাদের এই ভাই বোন, আমাদের এই পিতা মাতা, সুতরাং আমাদের সকলের এক হয়ে এই ধরনের নেশা সমস্যা থেকে, এই ধরনের নেশা কারবারিদেরকে যদি আমরা সঠিকভাবে নির্মূল করতে চাই, তাহলে আমরা সবাই এক হয়ে সজাগ থেকে আমরা আমাদের এই ভাটপাড়া পঞ্চায়েত থেকে সেটা যেন আমরা চিরস্তরে যেন আমরা সেটাকে উৎখাত করতে পারি, সেই সংকল্প নিয়ে আজকে আমাদের এই জনসচেতন পদযাত্রা। আজকে আপনারা এখানে এসেছেন, আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এলাকার প্রতিটি আমরা পরিবারকে সচেতন করতে চাই, এবং যারা আমাদের সন্তান নেশায় আসক্ত হয়েছে আমরা তাদেরকে যে কোনো মূল্যে আমরা তাদেরকে বাঁচাতে চাই, রক্ষা করতে চাই, এবং যাদের কারণে আজকে এই মহাবেদী সৃষ্টি হয়েছে নেশা কারবারি, মাদক দ্রব্য কারবারি, আমরা সব দিকে খেয়াল রাখতে হবে। কোথাও কোনো দোকানে হাটে বাজারে কেউ যদি নেশার সাথে যুক্ত থাকে, কেউ যদি মাদক দ্রব্য ব্যবসার সাথে যুক্ত থাকে, কেউ যদি তার গাড়ির বিজনেস দিয়ে কোনো নেশা সামগ্রী আদান প্রদান করে, আমরা প্রতিটি ক্ষেত্রে আমরা সবাই সজাগ থেকে আমরা তাদেরকে উচিত বিচার করব, আইনের ভাবে তাদেরকে শাস্তি প্রদান করব। যুব সমাজ, আমাদের এই ছেলে মেয়েরা, আমাদের এই ভাই বোন, আমাদের এই পিতা মাতা, সুতরাং আমাদের সকলের এক হয়ে এই ধরনের নেশা সমস্যা থেকে, এই ধরনের নেশা কারবারিদেরকে যদি আমরা সঠিকভাবে নির্মূল করতে চাই, তাহলে আমরা সবাই এক হয়ে সজাগ থেকে আমাদের এই ভাটপাড়া পঞ্চায়েত থেকে সেটা যেন আমরা চিরস্তরে যেন আমরা সেটাকে উৎখাত করতে পারি, সেই সংকল্প নিয়ে আজকে আমাদের এই জনসচেতন পদযাত্রা। আজকে আপনারা এখানে এসেছেন, আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এলাকার প্রতিটি আমরা পরিবারকে সচেতন করতে চাই, এবং যারা আমাদের সন্তান নেশায় আসক্ত হয়েছে আমরা তাদেরকে যে কোনো মূল্যে আমরা তাদেরকে বাঁচাতে চাই, রক্ষা করতে চাই, এবং যাদের কারণে আজকে এই মহাবেদী সৃষ্টি হয়েছে নেশা কারবারি, মাদক দ্রব্য কারবারি, আমরা সব দিকে খেয়াল রাখতে হবে। কোথাও কোনো দোকানে হাটে বাজারে কেউ যদি নেশার সাথে যুক্ত থাকে, কেউ যদি মাদক দ্রব্য ব্যবসার সাথে যুক্ত থাকে, কেউ যদি তার গাড়ির বিজনেস দিয়ে কোনো নেশা সামগ্রী আদান প্রদান করে, আমরা প্রতিটি ক্ষেত্রে আমরা সবাই সজাগ থেকে আমরা তাদেরকে উচিত বিচার করব, আইনের ভাবে তাদেরকে শাস্তি প্রদান করব। যুব সমাজ, আমাদের এই ছেলে মেয়েরা, আমাদের এই ভাই বোন, আমাদের এই পিতা মাতা, সুতরাং আমাদের সকলের এক হয়ে এই ধরনের নেশা সমস্যা থেকে, এই ধরনের নেশা কারবারি ত্রিপুরাকে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার উদ্দেশ্যে যে দীর্ঘ সময় ধরে সরকার কাজ করে যাচ্ছে, তার পাশাপাশি জনগণও কিন্তু দেখা যাচ্ছে জনগণকে সচেতন করেছে। সূর্যমণিনগর বিধানসভা মণ্ডলের অন্তর্গত বাগমারা গ্রাম পঞ্চায়েতে এক পথসভা ও পদযাত্রার মাধ্যমে যেখানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, তারা কিন্তু জনগণকে সচেতন যাতে ওই প্রত্যেকটা মানুষ যেন সচেতনতার মাধ্যমে নেশার গ্রাস থেকে, নেশার করাল গ্রাস থেকে যেন দূরে থাকে, এবং যুব সমাজ যেভাবে প্রতিনিয়ত নেশার গ্রাসে পড়ে নিজেদের জীবনকে একেবারে শেষ করে দিচ্ছে, যুব সমাজ একেবারে ধ্বংসের পথে চলে যাচ্ছে, সে থেকে যেন যুব সমাজকে আবার ফিরিয়ে আনা যায়, সেই উদ্দেশ্যেই কিন্তু আজকের এই পথসভা ও পদযাত্রা করা হয়।
নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।